এক ক্লিকেই সরকারি তারে অভিযোগ। ডাবগ্রাম ফুলবাড়িতে চালু ভয় আউট ভরসা ইন অ্যাপ। এবার রাস্তার সমস্যা, নিকাশি, নিরাপত্তা বা অন্য কোনো নাগরিক সমস্যার জন্য আর অফিসে অফিসে ঘুরতে হবে না। শুধু মোবাইলে একটি ছবি তুলে অ্যাপের মাধ্যমে জানালেই পৌঁছে যাবে সংশ্লিষ্ট দপ্তর ও পুলিশের কাছে। ডাবগ্রাম ফুলবাড়ির মানুষের সুবিধার্থে চালু হলো নতুন ভয় আউট ভরসা ইন অ্যাপ। এলাকার নাগরিক পরিষেবা আরও সহজ ও দ্রুত পৌঁছে দিতে ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি রবিবার তার বিধায়ক কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে ভয় আউট ভরসা ইন অ্যাপের আনুষ্ঠানিক সূচনা করেন। বিধায়ক জানান, এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ তাদের এলাকায় যে কোনো সমস্যা বা অভিযোগের ছবি তুলে সরাসরি আপলোড করতে পারবেন। অভিযোগের তথ্য দ্রুত সংশ্লিষ্ট সরকারি দপ্তরের পাশাপাশি প্রয়োজনে স্থানীয় পুলিশের কাছেও পৌঁছে যাবে। ফলে ছোট বড় সমস্যার সমাধানের জন্য নাগরিকদের আর অযথা দৌড়ঝাঁপ করতে হবে না। জানানো হয়, পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য সমবায় দপ্তরের অধীনস্থ ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক্স রিসার্চ সংস্থার উদ্যোগে এই অ্যাপটি তৈরি করা হয়েছে। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন অনির্বাণ সেন চৌধুরী। তিনি জানান, অ্যাপটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল মহিলাদের নিরাপত্তা ব্যবস্থা। জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা পাওয়ার জন্য এতে একটি বিশেষ ইমার্জেন্সি অ্যালার্ম সিস্টেম যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে বিপদের মুহূর্তে মহিলারা দ্রুত প্রশাসন ও পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন। নাগরিক পরিষেবা আরও স্বচ্ছ, দ্রুত ও প্রযুক্তি নির্ভর করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করেন উদ্যোক্তারা। আমার যে বিধানসভা, এই বিধানসভার বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে তারা পরিষেবা পাবে। আমরা চাই, আমাদের সরকার বিশেষভাবে চাইছেন প্রতিটি মানুষকে তাদের অসুবিধে থেকে মুক্ত করতে। আপনারা জানেন সেটা। তাই সেই কারণে মহিলাদের উপর যে অত্যাচার হয়ে গেছে, এর উপর আগে আমরা দেখেছি, সেগুলো কিন্তু সব জায়গায় মানুষ কিন্তু পৌঁছাতে পারেনি। থানায় গেলে নেওয়া হয় না, আপনারা জানেন। অন্য জায়গায় গেলে পরে তাদেরকে হয়তো বার করে দেওয়া হলো, এরকম ধরনের নানা রকম ব্যাপার হয়েছিল। সেই জায়গায় এই অ্যাপের মাধ্যমে সেখানে কিউআর কোড থাকবে, কিন্তু সেই কিউআর কোডে তারা যখন নাকি অ্যাপের মাধ্যমে মানুষের কাছে জানাতে চাইবে, যেখানে আমার কাছে সেই ব্যাপারটা এলো, ঠিক একই রকম ভাবে থানা থেকে শুরু করে পুলিশ মহল থেকে শুরু করে সমস্ত জায়গায় যারা সরকারি আমলারা রয়েছেন, ডিএম থেকে শুরু করে এসডিও থেকে শুরু করে সকলের কাছে গিয়ে কিন্তু এই অ্যাপের মাধ্যমে তিনি তার আবেদনটা রাখতে পারবেন যে আমি এই অসুবিধের মধ্যে আছি, আমাকে এখান থেকে বাঁচান। মহিলাদের ক্ষেত্রে এটা ভীষণ জরুরি ছিল, যেটা কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গে বর্তমান আসীন পশ্চিমবঙ্গের যে সরকার, নরেন্দ্র মোদীজির আদর্শান্বিত যে সরকার, শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শান্বিত যে সরকার, সেই সরকারই চিন্তা করেছে মহিলাদের জন্য। তাই আজকে এই অ্যাপটাকে কিন্তু লঞ্চ করা হচ্ছে। আমরাও আমাদের বিধানসভায় লঞ্চ করছি, প্রথমবার উত্তরবঙ্গে এটা লঞ্চ করা হচ্ছে। এখান থেকে মনে করুন কোনো জায়গায় জলের খুব প্রবলেম হচ্ছে, কোনো জায়গায় জলের কল ফেটে যায়, অনেক সময় সেখান দিয়ে জল বেরিয়ে রাস্তা নষ্ট হয়ে যায়, তখন উনি কিন্তু সেই কিউআর কোডের মাধ্যমে কিন্তু অবশ্যই সেখানে জানাতে পারবেন। এবং সেখানে কিন্তু যেখানে ওই আপনার জলের যারা হায়ার অথরিটি বসে আছেন, তাদের কাছেও যেমন চলে যাবে, তেমন সেই অ্যাপের মাধ্যমে আমাদের কাছেও চলে আসবে। এই বিধানসভার মানুষ কিন্তু এই অ্যাপটাকে উপভোগ করতে পারবেন। তারা কিন্তু খুব মানে কি বলবো আপনাদের, যে মানে ঝামেলা ছাড়া, কোনো দৌড়ে যাওয়া ছাড়া, কারোর সঙ্গে দেখা করতে হবে সেই সময় নেওয়া ছাড়া তারা কিন্তু এই অ্যাপের মাধ্যমে পৌঁছাতে পারছেন। এবং সেটাও আমরাও কিন্তু একটা ভীষণভাবে মানে সুবিধে পাচ্ছি যে তাদের সেই জায়গাটা সমাধান করার। এবং যারা সব সময়, দেখুন আমার পক্ষে সমাধান করা সম্ভব হয় না, কারণ আমি বাইরে থাকি, হয়তো বিধানসভা চলছে বা কোনো জায়গায় অন্য আর একটা জায়গায় আটকে রয়েছে আমার বিধানসভায়, সেখানে কিন্তু অসুবিধে হয়ে যায়। সেই জায়গায় আজকে যদি এইভাবে জলের ব্যাপারটাই ধরুন, যদি আজকে কোনো একটা অবস্থা হয়ে গেল, জলের ওই হায়ার অথরিটির কাছে যদি আজকে সেই জায়গাটা যায়, আমার কাছে এলো, আমি এখান থেকে ফোন করে তাদেরকে বলতে পারলাম, বা তারাই মানে অবগত হয়ে সেই জায়গাটা কিন্তু করতে পারলেন। এইরকম ভাবে বিভিন্ন জায়গার বিভিন্ন অসুবিধে, মানুষের যে বিভিন্ন অসুবিধে, সেই অসুবিধা থেকে মানুষ কিন্তু মুক্তি পেতে পারে এই অ্যাপের মাধ্যমে। ইতিবাচক ও নির্ভরযোগ্য খবর পেতে খবরের ঘন্টার ফেসবুক পেজ ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। Follow খবরের ঘন্টা on Facebook and subscribe to our YouTube channel for trusted positive news. Thank you.